السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর, ইজতেমার আজ শেষ দিনের এই শেষ রাত্রে আমরা উপস্থিত হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়াত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। হযরত হাজিরিন, উপস্থিত বন্ধুগণ, আজকে আমার বক্তব্য দাওয়াত এবং তাবলীগ সম্পর্কে কিছু বিচ্ছিন্ন বক্তব্য। দাওয়াত এবং তাবলীগ। আমি আপনাদের সামনে সূরা আন-নাহলের
125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার প্রভু আল্লাহর পথের দিকেই মানুষকে দাওয়াত দাও, মানুষকে আহ্বান করো। উদউ, দাওয়াত দাও। ইলা সাবিল রাব্বিক, তোমার প্রভু আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীর বুকে চলবার জন্য যে পথ দান করেছেন, এই পৃথিবীর মানুষকে কেবল সেই পথের দিকেই আসতে আহ্বান করো। বন্ধুগণ, কোন পথে যদি আপনি কাউকে আসতে বলেন, তাহলে এটা নিশ্চিত সে নিশ্চয়ই একটি পথে দাঁড়িয়ে আছে। কোন একটি মানুষ কোন পথে আছে, সে পথটি আপনার পছন্দ হয় না। আপনি যদি তাকে আপনার দিকে আসতে বলেন, তাহলে যেখানে আছে ওটা ছাড়তে হবে না ওটা নিয়ে আসতে পারবে? ওটা ছাড়তে হবে না। উদু ইলা সাবিলি রাব্বিক, তুমি দাওয়াত দাও এই পৃথিবীর মানুষ যেন তোমার প্রভুর পথে আসে। যখন আল্লাহর পথে মানুষ আসবে, তখন তাকে গায়রুল্লাহর পথ ছাড়তে হবে। আল্লাহর পথে যখন কেউ এলো, আল্লাহ ছাড়া যে পথে সে ছিল, সেই পথ তাকে পুরোপুরি বর্জন করতে হবে, তবেই একটি লোক আল্লাহর পথে আসতে পারে। উদু ইলা সাবিলি রাব্বিক, এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়ে যায় যেমন আল্লাহর পথে আসতে হবে আর গায়রুল্লাহর পথটা ছাড়তে হবে। যে পথ আল্লাহর নয়, সেই পথে থেকে কখনো আল্লাহর পথে আসা যায় না। আল্লাহর পথে আসলে যে পথটি আল্লাহর নয় তা ছেড়ে দিতে হবে। আল্লাহর পথ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও, কুল হাযিহি সাবিলি, আমার যে পথ, আমি তোমাদের নবী, আমার যে পথ, এই পথই হচ্ছে আল্লাহর দেয়া সঠিক পথ। কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়েছেন, সেই পথ আল্লাহ বলতে বলেন আল্লাহর নবীকে, যে হে নবী তুমি বলো, আমার যে পথ, যে পথে আমি চলেছি, এই পথই হচ্ছে একমাত্র আল্লাহর পথ। সেই পথে দুনিয়ার মানুষকে আমি ডাকবো।
আলা বাসীরাতিন আনা, আল্লাহর সেই পথ যে পথে আমি চলি, এই পথে আমি মানুষকে ডাকবো, কিন্তু কথা আছে, অন্ধ মানুষের মতো নয়। আলা বাসীরা, আমি কোথায় নিতে চাই, কি বলতে চাই, সব যাকে আমি ডাকবো সে চোখ খুলে দেখবে, এরপরে মানবে, না দেখে মানবার দাওয়াত আমার নয়। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি, যে লোকগুলো আমাকে মানে, ওয়া মান ইত্তাবা'নি, যে মানুষগুলো আল্লাহর নবীর কথা আল্লাহ বলে দিচ্ছেন, তুমি বলো হে নবী ওদেরকে বলে দাও, ওয়া মান ইত্তাবা'নি, যে মানুষগুলো আমি নবী আমাকে মানে, তারাও মানুষকে আল্লাহর পথে ডাকবে। আলা বাসীরা, তারা বলবে না আমরা যা বলি তাই মেনে নাও, সবাই যা করে তাই করো। আলা বাসীরা, আমার যারা অনুসারী হবে তারাও মানুষকে ডাকবে, আল্লাহর পথে আসতে বলবে, তারাও মানুষকে দেখায় তারপরে বলবে, দলিল দেওয়ার পর বলবে, তাকে বুঝাবার পর বলবে যে এইটাই হচ্ছে আমার পথ, এইটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। অতএব আল্লাহর পথে যদি কাউকে ডাকতে হয় তাহলে দলিল ভিত্তিক মানুষকে ডাকতে হবে, দলিল দিয়ে মানুষকে আনতে হবে। আল্লাহ কি বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই কথা বলেই মানুষকে আল্লাহর পথে আনতে হবে। কোন মানুষকে কোন দলিল না দেখিয়ে, কোরআনের কোন আয়াত না দেখিয়ে, রাসূলের কোন হাদিস না দেখিয়ে কাউকে ডাকা যাবে না। বন্ধুগণ স্পষ্ট হন, আল্লাহর কোরআন যদি হয় ডাকবার দলিল, রাসূলের হাদিস যদি হয় দাওয়াতের দলিল, তাহলে আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস ছাড়া যত কিতাব আছে ওগুলো বাতিল হয় না, বহাল থাকে। আল্লাহর কিতাব যদি আপনার কিতাব হয়, রাসূলের কিতাব যদি আপনার কিতাব হয়, দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেয়ার, তাহলে আর যত কিতাব আছে সেগুলো বাতিল হয় না, বহাল থাকে। আবার জিজ্ঞেস করছি বন্ধুগণ, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষের আমল করার জন্য কিতাব নাজিল করেছেন, তার নাম হচ্ছে আল কোরআন। অতএব আমাদের আমলের কিতাব আল্লাহর কিতাব, আমাদের আমলের কিতাব আল কোরআন। আমাদের কাছে আমলের আর কোনো কিতাব নাই। ওই আল্লাহর কিতাব আমল করার জন্য নাজিল করা হয়েছে, কেবলমাত্র আল্লাহর কিতাব পড়ে সব হাসিল করার জন্য নাজিল করা হয় নাই। আল্লাহর কিতাবে আল্লাহ যা বলেছেন তা জানতে হবে এবং মানতে হবে, কেবলমাত্র পড়তে হবে আর বন্ধ করে রাখতে হবে, তার জন্য কোরআন নাজিল হয় নাই। অতএব আমরা আজ তাবলীগ করি,
আমাদের তবলিগের কিতাব আল কিতাব। আমাদের তবলিগের কিতাবের নাম কি? আল কিতাব, আল্লাহর কিতাব। এই ধ্যান ধারণায় যদি আমরা অচল আর অবিচল থাকতে পারি, এই পৃথিবীর কোন শক্তি আর কোন বক্তব্য আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। কেউ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আমরা বলবো আপনার কিতাব বাদ দেন, আমাদের কিতাব আল্লাহর কিতাব, তাতে আপনার কথা কোথায় আছে আপনি দেখিয়ে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আল কিতাব, এই আমলের কিতাব, তার ব্যাখ্যা দিয়েছেন। তা হচ্ছে হাদিসের কিতাব। সেই কোন কিতাব? হাদিসের কিতাব, রসুলের হাদিসের কিতাব। বন্ধুগণ, ওই আল্লাহর কিতাব আর হাদিসের কিতাব, এটাই হচ্ছে আমাদের কিতাব। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহর সঙ্গে যদি কোনো আল্লাহ দাঁড় করা হয়, এটা শিরক হয় না, ইবাদত হয়। কিন্তু আল্লাহর কিতাবের সঙ্গে যদি বলা হয় কিতাব পড়তে বসছি, আর সেটা যদি আল্লাহর কিতাব না হয়, তাহলে ওই আল্লাহর কিতাবের সঙ্গে কিতাবে কিতাবে শরীক হয় না অন্য কিছু হয়? কিতাব একমাত্র আল্লাহর। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব। কিতাব যদি মুসলমানদের জন্য কোন থেকে থাকে, সেটা হচ্ছে আল কিতাব। ঠিক কোন হাদি আর হেদায়েত তিনি যদি কোরআনের তথা আল কিতাবের সম্পর্কে কোনো সত্য কথা থাকে, সে কথা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, এই কোরআন নাজিল করা হয়েছে তোমার কাছে, আর এই কোরআনের তাফসীর এই পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এই কোরআনের তাফসীর একমাত্র তুমি, আমার নবী, তুমিই দেবে। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের তাফসীর কে দেবে? তাফসীর কে করবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা কথা চিন্তা করেন, আমি যদি স্বপ্নের মধ্যে কোনো আয়াতের তাফসীর স্বপ্নে দেখি, এটা মানা যাবে না? কেন, আমি কি স্বপ্নও দেখতে পারবো না? আমি স্বপ্নে আজ যদি কোনো আয়াতের তাফসীর দেখি, অর্থাৎ স্বপ্নে তাফসীর দেখি, সেটা মেনে নেওয়া যায় না? যায় না। কেন? জাগ্রত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে, কোরআনের তাফসীর ও তারই কাছে নাজিল করেছেন। এই পৃথিবীর কোনো মানুষের তাফসীর কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। বন্ধুগণ, এই বাজারে তাফসীর দেখেন না, ওটা আল্লাহর নবীর তাফসীর বাংলায় করা। আপনি বাঙালি, কোরআন শরীফ নাজিল হয়েছে তো বাংলায়, তাই না? কোরআন মজিদ কি বাংলায়? না। আল্লাহর নবীর হাদিস কি বাংলায়? না। তাহলে আল্লাহর কিতাব
বাংলায় তর্জমা হয়েছে, রসুলের কিতাব বাংলায় তর্জমা হয়েছে। এখন আল্লাহর কিতাব বাংলায় তর্জমা যা হয়েছে ওটা পড়া দুরুস্ত আছে না নাই? আছে। আল্লাহর নবীর হাদিস বাংলায় তর্জমা হয়েছে, ওটা পড়া দুরুস্ত আছে না নাই? দুরুস্ত আছে। ফাজাইল আমাল একখানা কিতাব, ওটা কিন্তু বাংলায় না। ফাজাইল আমাল এই কিতাবটি উর্দুতে লেখা, বাংলায় না। যেমন কোরআন আরবিতে, বাংলায় না। কথা বুঝতে পেরেছেন? দুটোই কিন্তু, কোনোটাই বাংলায় না। আমাদের স্বভাবটা যদি এমন হয় ফাজাইল আমাল বাংলায় এটা পড়তে হবে, কিন্তু আল্লাহর কিতাব বাংলায় ওটা পড়া হবে না, তাহলে আল্লাহর সঙ্গে এটা কোন ধরনের মিত্রতা, আল্লাহর সঙ্গে কোন ধরনের মহব্বত? ফাজাইলে আমাল উর্দুতে লেখা, তার বাংলা পড়া যাবে, কিন্তু বুখারী শরীফ হাদিসের কিতাব তার বাংলাটা পড়া যাবে না। এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে ওই দলের সঙ্গে আল্লাহর নবীর হাদিসের সাথে শত্রুতা আছে। আল্লাহর কিতাব বাংলায় তা দিয়ে যদি তালিম করা না হয় তাহলে বুঝতে হবে আল্লাহর এই কিতাবের সঙ্গে ওনাদের সম্পর্ক ভালো নয়। বন্ধুগণ, যে তাবলীগ থেকে আমরা পৃথক তাবলীগ করতে চাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে আমাদের তালিমের কিতাব আল্লাহর কিতাব, আমাদের তালিমের কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব। ওটাও বাংলা আর এটাও বাংলা। কেন আল্লাহর কিতাব সামনে রেখে তালিম করা হয় না? আমি মুবাল্লিগিন কিরাম দিগকে বলবো, আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আয়াত সামনে আনছি। বন্ধুগণ, মনে রাখবেন যে আমাদের তালিমের জন্য পাঠানো হয়েছে আল্লাহর কোরআন, আমাদের তালিমের জন্য পাঠানো হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকবে। কি দিয়ে ডাকবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমত দিয়ে ডাকবে। এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে থাকে হিকমত মানে কৌশল, হিকমত মানে কৌশল, কায়দা। এরা এতই মূর্খ, হিকমত মানে কৌশল নয়। মিফতাহুল জান্নাত ফিল ইহতিজাজ বিস সুন্নাত এর 11 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের কিতাবে রয়েছে আল হিকমা হিয়া সুন্নাহ। হিকমত এর অর্থ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ এর অর্থ হলো, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন মানুষকে দিনের পথে ডাকবে, তোমরা এই আল্লাহর নবীর হাদিস বলে আল্লাহর নবীর এই সুন্নত দিয়ে মানুষকে দিনের পথে ডাকবে। আল্লাহর নবীকে বলেছেন তুমি আল্লাহর পথে মানুষকে ডাকবে, তুমি তাদের কাছে উপস্থিত হয়ে যা বলবে, পরিচয়ের দিক থেকে তুমি কিছু বলো, এরপরে এই কোরআনকে পেশ করো। অতএব ডাকবার জন্যে, দাওয়াতের জন্যে, তাবলীগের জন্যে সর্বপ্রথম হচ্ছে হাদিসকে পেশ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মাউইযাতুল হাসানাহ, প্রথম হাদিস
এরপরে মাউইজাতে হাসানা। মাউইজা হাসানা কাকে বলে? হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাম ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শোনো, মাউইজায়ে হাসানা এই ওয়াজ হলো আমার এই কোরআন। এখন একটা প্রশ্ন ওঠে, আল্লাহর পথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকবার জন্য পয়লা কেন হাদিসের কথা বললেন, তারপরে কেন তিনি কোরআনের কথা বললেন? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত, প্রথমে মানুষকে ডাকতে গিয়ে সুন্নাত দিয়ে শুরু করো, এরপরে কোরআন তাদের সামনে পেশ করো। কেন? এই কোরআন তো নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের জন্য। কেন আগে কোরআন নয়, কেন আগে সুন্নাত তারপরে হাদিস? বন্ধুগণ, কোরআন নাজিল হয়েছে রসুলের কাছে, রসুলের দাঁড়াবার নাম সুন্নত। কথা বুঝতে পেরেছেন? আগে দাঁড়াবেন না আগে তেলাওয়াত করবেন? আগে বসবেন না আগেই বলবেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর নবী যখন দাওয়াত দিবেন তখন তাকে যে দাঁড়াতে হবে, এই দাঁড়াবার নাম সুন্নত। তাহলে সুন্নত আগে না তেলাওয়াত আগে? সুন্নত আগে না? আবার আসুন, কোরআন নাজিল করা হয়েছে, ওটা পড়তে হবে কার মতো? রসুলের মতো না আমার পড়ার মতো? রসুল যেমন পড়েছেন তেমন পড়তে হবে। তাহলে রসুলের শিক্ষা আগে না কোরআন আগে? মর্যাদার কথা বলছি না, প্র্যাকটিসের কথা বলছি। অতএব এই কোরআন জানতে হবে রসুলের কাছ থেকে, এই কোরআনের ব্যাখ্যা পাবো রসুলের কাছ থেকে, এই কোরআনটা কোরআন বলে আমরা জানবো রসুলের কাছ থেকে। অতএব যার উপরে নাজিল হয়েছে তাকেই আগে দাঁড়াতে হবে, তারপরে তার মাধ্যমে এই কোরআন পাওয়া যাবে। আল্লাহর নবীর সুন্নত, সেই সুন্নতের মধ্যে থেকেই বেরিয়ে আসবে আল্লাহ কি বলেছিলেন সেই কোরআন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদেরকে দাওয়াত দিতে হবে যে মাউইযাতে হাসানা দিয়ে। সেই মাউইযাতে হাসানা হচ্ছে এই কোরআন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এরপরে বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যারা দাওয়াত দেবে, দিতে গিয়ে দেখবে একদল মানুষ কেবল শুনতে রাজি না, কিছু প্রশ্নও করে বসে। যখন তাদেরকে দাওয়াত দাও তখন তারা কিছু বলে, তারা কিছু প্রশ্ন করে, তারা অতিরিক্ত কিছু জানতে চায়, এমনকি তোমাদের সঙ্গে তর্কও করতে চায়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যারা তর্ক করতে চায় তাদের সঙ্গে তোমাদের তর্ক করতে হবে। তাহলে দাওয়াতের পথ কয়টা? তিনটা। আল্লাহর নবীর সুন্নত পেশ করে দাওয়াত দিতে হবে, আল্লাহর কোরআন পেশ করে দাওয়াত দিতে হবে, আর কেউ যদি বাহাস করতে চায় তার সঙ্গে বাহাসও করতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, দাওয়াতের এই তিনটি পদ্ধতি। বন্ধুগণ, এই দাওয়াতের এই তিনটি পদ্ধতিতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন। যারা মুসলমান তখনও হয়নি, যারা মুসলিম, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাবলীগ শিখান। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন।
সেই আল্লাহ নবীকে পাঠিয়েছেন ফিল উম্মিয়িন, কাফেরদের মাঝে, যারা উম্মি তাদের মাঝে। ইয়াতলু আলাইহিম আয়াতি, এ নবী তিনি যখন দাঁড়িয়েছেন তার সবটা কি? তার দাঁড়ানো সবটা সুন্নত না? তার নবী যা কিছু করেছেন আগে বলেছে এটা কি? সুন্নত। দাঁড়িয়ে যাবেন নবী। এই নবী দাঁড়িয়ে যাওয়ার পর তাদের কাছে তার আয়াতের, আল্লাহর আয়াতের তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, লাফি যালালিম মুবিন। এই কাফেররা কোরআন মজিদের এই দাওয়াত ও তাবলীগ আগে কিছুই জানতো না। সূরা জুমা 2 নম্বর আয়াত। অতএব যারা কাফির তাদেরকে আল্লাহর নবী তাবলীগের পদ্ধতি শিখাইছিলেন। হে নবী, তুমি নিজে হাজির হও, তার কারণ তুমি তো সুন্নত সাহাবাদেরকে দিয়ে নয়। তুমি তাদের কাছে হাজির হয়ে কোরআন পড়ে শোনাও, কোরআনের ব্যাখ্যা দাও। তুমি কি বলতে চাও তাদের কাছে বলো। এই 3 ভাবে তাদেরকে তাবলীগ করো। আজ যদি আমরা কোনোদিন অমুসলিমদের কাছে তাবলীগ করার সুযোগ পাই, তাহলে এই পদ্ধতিতেই তাবলীগ করতে হবে। প্রথমে তাদের কাছে আল্লাহর কোরআন পড়ে শোনাতে হবে, সেই কোরআনের তর্জমা করতে হবে, সেই কোরআনের ব্যাখ্যা করতে হবে, এবং যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের কাছে পেশ করতে হবে। বন্ধুগণ, এই দাওয়াতের মধ্যে হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এর মধ্যে কোরআন আছে, হাদিস আছে, বুজুর্গদের কোনো কাহিনী কিন্তু নাই, বুজুর্গদের কোনো কিতাব নাই। বুঝতে পেরেছেন? কোরআনের মধ্যে বহু বুজুর্গদের কাহিনী আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুজুর্গ না? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুজুর্গ না? আল্লাহ বলে দিচ্ছেন, শোনো, হাযা মাউইযাতুল লিন্নাস, মানুষকে যদি আল্লাহর পথে আনতে হয় তা কোরআনের মধ্যে যে সকল বুজুর্গদের কথা আছে ওই বুজুর্গদের কথাই হচ্ছে হেদায়েতের কথা। ওই কোরআন নাজিল হওয়ার পর যদি কেউ তোমাদের কাছে বুজুর্গ হয়, তাদের কাহিনী কিন্তু হেদায়েতের কাহিনী নয়। হেদায়েতের কাহিনী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, কিন্তু জুনায়েদ বাগদাদির কাহিনী হেদায়েতের কাহিনী নয়। হেদায়েতের কাহিনী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির কাহিনী কোনো হেদায়েতের কাহিনী নয়। হেদায়েতের কাহিনী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, খাজা মঈনুদ্দিন চিশতির কাহিনী হেদায়েতের কাহিনী নয়। হাদা বায়ানুল নাস ওয়া মাওয়াজা, এই বয়ান, এই বিবৃতি, এই কাহিনী মাওয়াজা, তা হচ্ছে একমাত্র কোরআন। কোরআনের বাইরে যে সকল কাহিনী আছে এই কাহিনীর কোন কাহিনী হেদায়েতের কাহিনী নয়। অতএব কেউ যদি 1 ঘন্টা বক্তৃতা করে তার মধ্যে 5 মিনিট যদি এই সকল বুজুর্গদের কাহিনী বর্ণনা করে, তাহলে এই 5 মিনিট সময় সে এই বক্তৃতার মধ্যে নষ্ট করেছে, যেহেতু এর চেয়ে বড় বুজুর্গদের কাহিনী কোরআন মজিদের মধ্যে আছে না নাই? আমাদের তাবলীগ আর তাদের তাবলীগের মধ্যে পার্থক্য হচ্ছে, আমাদের বুজুর্গ হচ্ছেন সাহাবায়ে কেরাম, আমাদের বুজুর্গ হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, এরপরে আমাদের কাছে আর কেউ বুজুর্গ নাই। বন্ধুগণ, হাযা মাউইযাতুল লিন্নাস,
এভাবেই আমাদের দাওয়াত দিতে হবে। এখন মুসলমানের কাছে, মুসলমান তবলিগ করবে না করবে না? করবে। আমরা তো মুসলমানের কাছে করি, আল্লাহ কি মুসলমানদের কাছে তবলিগ করেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আলে ইমরান 164 নম্বর আয়াত বলছে, হে দুনিয়ার মানুষ, আমার এই নবীকে যেমন উম্মীদের জন্য, কাফেরদের জন্য তাবলীগের উদ্দেশ্যে পাঠিয়েছি, তেমন যারা মুসলমান তাদের কাছেও তাবলীগের জন্য ওই একই নবীকে পাঠিয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এই মুসলমানদের কাছে রাসূলের তাবলীগ কেমন হবে? ইয়াতলু আলাইহিম আয়াতি, এখানেও আল্লাহর নবী কি করবেন? এই কোরআন তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, এই মুসলমানদের যে কাজগুলো ভুল সেই কাজগুলো সংশোধন করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর এই আল কিতাব কোরআনের শিক্ষা দেবেন। ওয়াল হিকমা, আল্লাহর নবীর সুন্নত নিজেই তাদেরকে পড়ে পড়ে বুঝিয়ে দেবেন। বলুন কয়টি কাজ হলো? একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন পড়ে শোনাবে। মুসলমানের কাছে এই আল্লাহর কিতাব পেশ করবে। মুসলমান হিসাবে সেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, অনেক আমল করে না? ওই ইউযাক্কিহিম, ওই নামাজ পড়তে গিয়ে যা ভুল করে তার সংশোধন করবে। ওই রোজা রাখতে গিয়ে যত ভুল করে তার সংশোধন করবে। এটা বলবে না, হুজুর ভাই আপনাদেরটাও আছে আর আমাদেরটাও আছে। আছে না একরকমের তাবলীগ? জামাত একটা, নামাজ বলে না ওটাও আছে এটাও আছে, ওটাও ঠিক আছে এটাও ঠিক আছে। আল্লাহর নবীর তাবলীগ হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, যেটা ঠিক সেটা রাখো, যেটা বেঠিক সেটা তাড়াও। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তালিম হবে আল কিতাবের, তালিম কোন ফাজাইলের হবে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তাবলীগ হবে, তালিম হবে কেবলমাত্র আল্লাহর নবীর সুন্নত হাদিসের তালিম। এই চারটি তরিকাই হলো কেবলমাত্র তাবলীগের। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর নবীকে, আর আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে। বন্ধুগণ, অমুসলমানের কাছে তাবলীগ শুনলাম, আর মুসলমানের কাছেও আমরা তাবলীগ আল্লাহর কোরআন থেকে আমরা বুঝলাম যে তাবলীগের সঙ্গে কোরআনের এই তাবলীগের মিল আছে, সেটাই কিন্তু তাবলীগ। যে তাবলীগের সঙ্গে কোরআন শরীফের এই আয়াতগুলোর মিল নাই, সেই তাবলীগ নয়, সেটা তাকলিফ, সেটা হলো তাকলিফ। গরমিল কি? আল্লাহর কোরআন থেকে তালিম করা হয় না, রসুলের কোন হাদিসের কিতাব থেকে তালিম করা হয় না। হাদিস সরাসরি হাদিসের কিতাব থেকে তালিম করা হয় না, বেছে বেছে হাদিসের তালিম করা হয়। এই বাছুনির মধ্যে অনেক জটিলতা আছে। এই যে বেছে বেছে হাদিস আনে, এর মধ্যে জটিলতা আছে। কেন এই কিতাব থেকে তালিম করা হবে? এই কিতাবও বাংলা, আর বুখারী শরীফও বাংলা। সরাসরি হাদিসের কিতাবের তালিম, এটাই হচ্ছে শিক্ষা। ওর ভিতরে ভেজাল আছে। তার কারণ বুখারী শরীফের তালিম যদি করে, তার নামাজের মধ্যে পয়লাই আছে
উজু করতে হবে, সার মোসাহ করতে হবে, এই মাথার সামনের দিক থেকে একেবারে পেছনের দিকে নিয়ে যেতে হবে, আর পেছনের দিক থেকে এই সামনের দিকে আনতে হবে। এর নাম হচ্ছে মাথা মোছা। সামনের দিক থেকে পেছনের দিক, আর পেছনের দিক থেকে সামনের দিক, এটা না করলে নামাজ হবে না। তার কারণ এটাই হচ্ছে উজু, আর উজু যদি না হয় তাহলে নামাজও হবে না। আমির সাহেব তিনি মুসা করতে গিয়ে এইটুক পর্যন্ত হাত তুলে তারপরে ছেড়ে দেন। আছে না অনেক আমির সাহেব এই পর্যন্ত হাত তোলেন আর মুসা করেন না। সুন্নত যদি করে তে একবার এই পর্যন্ত আনে, আর একবার এই পর্যন্ত আনে না। দেখা যাবে বুখারী শরীফের মধ্যে আমির সাহেবের উজু নাই, বুখারী শরীফের মধ্যে যে উজু আছে সেই উজু আমির সাহেব করেন না। তাহলে বুখারী শরীফ যদি তালিম করা হয় উজুর জায়গায়, তাহলে ইমাম সাহেবের নামাজ হয় না হয় না? অতএব এই ইমাম সাহেবের নামাজটাতে নামাজ নয়, এটা যেন কেউ জানতে না পারে, সেজন্য নামাজের ফজিলতের ওয়াজ থাকবে, কিন্তু নামাজের মশলা থাকবে না। নামাজের ফজিলত থাকতে হবে, এই নামাজ পড়ে এত লক্ষ গুণ সব, কিন্তু নামাজটা যদি বিনা উজুতে হয় কত গুণ সব। অতএব উজুর মশলা যা বুখারীতে আছে ওখান থেকে পড়ানো যাবে না। তাহলে ইমাম সাহেবরা যে উজু করে না, এই বিনা উজুতে নামাজ পড়ে, এটা বোঝা যাবে না। আর এটা বোঝাই যদি যায় তাই তাবলীগি চলবে না। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এজন্য আমরা যে তাবলীগ করব সেই তাবলীগের তালিমের কিতাবের নাম আল্লাহর কিতাব আর রিয়াদুস সালিহিন হাদিসের কিতাব। বুঝতে পেরেছেন? ভেজাল নাই। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন এই তাবলীগ তোমাদের করতে হবে, আল্লাহর কিতাবের তালিম দিতে হবে, রাসূলের হাদিসের তালিম যে তবলিগে আছে সেইটাই হচ্ছে খাঁটি তবলিগ। আর যে তবলিগের ভিতরে ওই খালি ফজিলত কিন্তু নামাজটা কিসে হবে এই মশলা নাই, ওর মধ্যে ভেজাল আছে। বন্ধুগণ, দাওয়াতের পদ্ধতি এছাড়াও আরেকটি ব্যাপার মনে রাখতে হবে। মানুষ বাজারে বাজার করতে যায় না, কিন্তু তখন যদি আসরের নামাজের ওয়াক্ত হয় তাহলে আসরের নামাজ পড়ে না। না পড়ে? কি মনে করেন? যারা ইমানদার তারা বাজারে বাজার করতে যায়, বাজারে নামাজ পড়তে যায় না, কিন্তু বাজারে গিয়ে যদি নামাজের ওয়াক্ত হয় তাহলে নামাজ তারা বাদ দেয় না। ঠিক তো? বাজারে নামাজ পড়তে যায় না, কিন্তু ইমানদার যদি বাজারে নামাজ পড়তে যায়, বাজারে বাজার করতে যায়, আর তখন যদি নামাজের ওয়াক্ত আসে তাহলে আগে নামাজটা পড়ে তারপরে বাকি বাজার করে। ঠিক না বেঠিক? ঠিক তেমনি করে একটি মুসলমান তার জীবনের সবটাই দাওয়াত। এই মুসলমান যখন বাজারে গিয়ে বাজার করার উদ্দেশ্যে যেও নামাজ পড়ে, কিন্তু বাজার করতে গিয়েছে, নামাজ পড়তে যায় নাই, তেমনি করে একজন মুসলমান যখন তার শ্বশুর বাড়ি যায়, সেখানে ওই দাওয়াত নিয়ে যায়,
তার কারণ মুসলমানের এক নাম দাওয়াত, এক নাম তাবলীগ। সে যদি জামাই বাড়ি যায় তাহলে এই মুসলমান সেখানে বসে থাকে না, বেড়াবার মধ্যে সেই দিনের দাওয়াত দেয়, যেমন বাজার করার মধ্যে সে আসল নামাজটা পড়ে নেয়। আবার আসুন, উদু ইলা সাবিল রাব্বিক, আল্লাহ বলেছেন তোমাকে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হবে। সকালে না বৈকালে, আসরে না মাগরিবে, উজু আছে না বিনা উজুতে, কিচ্ছুই কিন্তু নাই। উদু ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর পথে ডাকতে হবে। এই আল্লাহর পথে ডাক একটি মুসলমানের জীবনের সার্বক্ষণিক সাথী। জোহরের নামাজের আলাদা সময় আছে, আল্লাহর দিনের দাওয়াতের জন্য কোনো জোহর ফজর আসর নাই। বিষয়টি ভালো করে বুঝতে হবে। উদু ইলা সাবিল রাব্বিক, আল্লাহর পথে ডাকতে হবে। যখন যাকে পাও যেভাবে তাকে আল্লাহর পথে ডাক দিতে হবে। এই উদু ইলা সাবিল রাব্বিক, এটা নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তাবলীগ করাও প্রতিটি মুসলমানের জন্য সমানভাবেই ফরজ। রোজা রাখা যেমন ফরজ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে একটি মাসকে রোজার জন্য নির্দিষ্ট করেছেন, কিন্তু উদু ইলা সাবিল রাব্বিক, আল্লাহর পথে মানুষকে ডাকবার জন্য কোনো মাস আলাদা করেন নাই। হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কয়েকটি দিন ধার্য করেছেন। উদু ইলা সাবিল রাব্বিক, মুসলমানকে দাওয়াত দেওয়ার জন্য কোনো সপ্তাহ নির্দিষ্ট করেন নাই। ঈদের নামাজ পড়ার জন্য সুনির্দিষ্ট দিন ধার্য করেছেন, পয়লা শাওয়াল। উদু ইলা সাবিল রাব্বিক, মানুষকে আল্লাহর পথে দাওয়াত করার জন্য কোনো আলাদা দিন ধার্য করেন নাই। অতএব একটি মুসলমান তার হাঁটা দিনের দাওয়াত, তার বলা দিনের দাওয়াত, তার ঘুমানো দিনের দাওয়াত, তার পড়ানো দিনের দাওয়াত, অর্থাৎ এই মুসলমান মূর্ত একটি দিনের দাওয়াত। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। অতএব যে ব্যক্তি নামাজ পড়লো, দিনের দাওয়াত দিল না, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কাজটাই করলো না। গার হেরাতে আল্লাহর নবী দাওয়াত পেয়েছিলেন তাওহীদের। সর্বপ্রথম জীবনে এই ঈমানের পর প্রথম কাজই তিনি দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাবলীগ করলেন। অতএব ঈমানের পর সবচেয়ে প্রথম একটি মুসলমানের জীবনে যেটা ফরজ, সেটা হচ্ছে এই তাবলীগ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সাদকা দেই, কিন্তু যে কাজটা সবচেয়ে কাম করি সেটা হচ্ছে এই দাওয়াতের কাজ কম করি, তাবলীগের কাজটা করি না। বন্ধুগণ, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। মুসলমান হয়ে মুসলমানের কাছে তাবলীগ করতে হবে, সম্ভব হলে অমুসলমানের কাছেও তাবলীগ করতে হবে। এই তাবলীগের উদ্দেশ্য কি? এই তাবলীগের উদ্দেশ্য হচ্ছে আমি জানব এবং মানব না। জানবো এবং মানব। ওই বড় বড় হুজুররা সব হাদিসের কিতাব পড়ে, আমি বুঝতে পারি না তাদের কি মনে থাকে না মনে থাকে না, উল্টা পাল্টা করে কেন ওই পড়াশোনা করে, আমার বুঝে আসে না। আমার কাছেও যে বুখারী তাদের কাছেও সেই বুখারী, আমার কাছে যে মুসলিম তাদের কাছে সেই মুসলিম, আমার কাছে যে তিরমিজি তার কাছেও তিরমিজি। বন্ধুগণ, মাঝে মাঝে আমি কিন্তু হতাশ হয়ে পড়ি। এই তিরমিজির ভিতরে কিতাবুস সালাতে সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে একটা অধ্যায় আছে। কথায় কথা এলো। কোন কিতাব? কিতাবের নাম তিরমিজি, বাংলায় তর্জমা হয়ে গেছে, আপনারা দেখে নিন, ইসলামী ফাউন্ডেশন। তো সেখানে
কালকে বলেছি, আজকে অনেক বলে আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাই না। ওখানে আছে আব্দুল্লাহ নাম করে একজন সাহাবী, তিনি বলেন, হে ভাইরা তোরা শোন, হযরত আবু বকর, হযরত ওমর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিসমিল্লাহ জোরে পড়তে শুনি নাই, তোরাও এই বিসমিল্লাহ জোরে পড়বি না, বিসমিল্লাহ জোরে পড়া কিন্তু বেদাত। কি মারাত্মক কথা না? একজন সাহাবী সে বলছে যে আবু বকর, ওমর বহু নামাজ পড়েছে, তাদের পেছনে কাউকে বিসমিল্লাহ জোরে পড়তে শুনি নাই, এমনকি নবীকেও বিসমিল্লাহ জোরে পড়তে শুনি নাই। তো এখন আল্লাহর নবীও যদি বিসমিল্লাহ জোরে না পড়ে থাকেন, যদি আবু বকর জোরে না পড়ে থাকেন, হযরত ওমর যদি জোরে না পড়ে থাকেন, আমরা যদি জোরে পড়ি, এটা সুন্নত হবে না বেদাত হবে? তো উনি আবার হেদায়েত করেন যে শোন, এই রকমের জোরে পড়বি না, জোরে যদি পড়িস তাহলে বেদাত হবে। দারুণ কথা। ওই তিরমিজি ওইখানেই আছে যে এই হাদিসটি ওই আব্দুল্লাহর কাছে কে শুনেছে? বলে ইবনু আব্দুল্লাহ। বলে কেমন কথা হলো? আব্দুল্লাহর ছেলে। বলে আব্দুল্লাহর ছেলে, ওর নাম কি? বলে নাম দিয়ে তোমার কাম কি? বলে ওই আব্দুল্লাহ তার ছেলে, আরবিতে ছেলেকেও বলে আর ভাতিজাকেও বলে। তো এই যে ইবনে আব্দুল্লাহ, এটা কি আব্দুল্লাহর ভাতিজা না আব্দুল্লাহর বেটা? বলে ও জানি না, আব্দুল্লাহর ইবনে আব্দুল্লাহ। এই আলেমরা বুঝতে পারছেন যে হাদিসে নাম নাই, ঠিকানা নাই, ওই হাদিসকে বলা হয় হাদিস মজহুল। আর হাদিসে মজহুল এটা কি? হাদিসে মুবহাম, হাদিসে মজহুল। আর উসুলে হাদিস আগামীকালকে মাদ্রাসার পাঠ্য মিশকাত শরীফের এই মুকদ্দমায় দেখবেন, সেখানে স্পষ্ট করে হাদিস পড়ার উসুলে হাদিস বলা আছে হাদিসুল মবহুমে গায়রু হাদিসুল মবহুম, যে হাদিসটি তার রাবি জানা যায় না, সেই হাদিসটি গায়রু মকবুল, তা গ্রহণ করা যায় না। কিতাবের নাম কি? মুকদ্দমা। শেখ আব্দুল হক দেহলভি মাদ্রাসায় পড়ানো হয়, পড়া হয়, পরীক্ষা নেওয়া হয়, পাশ করা হয়, ফেল করা হয়। বন্ধুগণ, তিরমিজি শরীফের এই হাদিসটি হাদিস নয়, যেহেতু ইবনু আব্দুল্লাহকে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ ওই ইবনু আব্দুল্লাহকে আবিষ্কার করতে পারে নাই। জানি না, ওই তিরমিজিতে আমিও পড়েছি, ওই তিরমিজিতে সকলে পড়েছে। এখন আমি যেটা জানি উনি জেনেও সেটা বলেন না কেন, আমার বুঝে আসে। বন্ধুগণ, আসুন, সেই কথায় তাবলীগ হলো দ্বীনে ইলম শিক্ষা করা, আর তাবলীগ হলো সেই ইলম মেনে চলা। জানবো আর মানবো না, আমি জানবো, নিজে মানবো আর অন্যকে বলবো। এই তিনটি কথার নাম হচ্ছে দাওয়াত, তাবলীগ, তালিম। এই সব সমঅর্থবোধক। তাবলীগের অর্থ হচ্ছে জানতে হবে, তাই তো? এরপরে মানতে হবে না, না জেনে মানতে হবে? এই জানার ফজিলত শোনেন। উদ্বোধনীতে বলেছিলাম, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه রাওয়াহু মুসলিম। মিশকাত প্রথম নম্বর খণ্ড 204 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জানবার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, মান সালাকা তারিকান, বাড়ি ছেড়ে যে রাস্তায় বেরিয়ে পড়েছে, উদ্দেশ্য হচ্ছে সে কিছু আল্লাহ ও রাসূলের কথা জানবে। আল্লাহর নবী বলেন, এই উদ্দেশ্যে যে ব্যক্তি বাড়ি ছেড়ে বেরিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সরল এবং সোজা করে দিয়েছেন। অতএব আপনি
বেরিয়েছেন যখন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জান্নাতের দিকে চালিয়ে জান্নাত দেবেন। রসুলের এই বাণী কোনোদিন আমরা মিথ্যা মনে করি না। কেন? আপনি জানতে চান, আপনি মানতে চান, আপনি আর একটা ভাইকে বলতে চান। عن كثير بن قيس قال كنت جالسا مع أبي الدرداء فجاء رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول ما جئت لحاجة। কাসির ইবনে কায়েস বলেন, আমি বসেছিলাম সিরিয়ার একটি মসজিদে। সাহাবী আবু দারদা সেখানে বসেছিলেন। একটা লোক এসে বললেন, হে আল্লাহ নবীর সাহাবী আবু দারদা, আপনার কাছে আমার কোনো দরকার নাই, তবু আমি এসেছি। বলে, কেমন কথা হলো? দরকার নাই তো এলে কেন? বলে, হুজুর, দুনিয়ার কোনো দরকার নেই। আমি শুনেছি আল্লাহর নবীর অনেক হাদিস জানেন, তো মোটামুটি আপনি যা জানেন, যতটা হাদিস জানেন, আপনার নামে সব হাদিস মুখস্থ করে ফেলেছি, কিন্তু একটা হাদিসের পাত্তা পাই না। আপনি ধরেন আপনি 100টা হাদিস জানেন, আপনার নামে আপনার শাগিরদের কাছ থেকে আমি 99টা হাদিস পেয়েছি, কিন্তু আর একটা হাদিস যে আপনি জানেন, তাহলে তো 100টা হয়, ওই হাদিস আমি খুঁজে পাই না। মদিনায় আপনার যারা ছাত্র আছে তাদের কাছ থেকে বাকিগুলো জেনেছি, কিন্তু একটা হাদিস আমি পাই নাই। সেই একটি হাদিস জানার জন্য ওই মদিনার থেকে পায়ে হেঁটে আপনার এই সিরিয়া এসেছি। আমি গরিব মানুষ, আমার কোনো যানবাহন নাই, একটাই জানতে এসেছি, ধরুন এইভাবে। তখন তিনি বলেন, শোনো, সম্ভবত এই হাদিসটি তুমি জানতে পারো নাই। قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم। হাদিসটির মেলা কথা আছে, জানলেন কেমন করে আবু দারদা যে উনি কোনটা জানেন না? তার মানে নিজে তো ওস্তাদ। এই হাদিসটি যাকে তিনি বলেছিলেন, সে লোকটা ওই আবু দারদার সঙ্গে সঙ্গে তার খাদেম, ও লোক মদিনায় নাই। ওই হাদিসটি যে তাবেঈ জানেন, তিনি আবু দারদার সাথে। অতএব যার কাছে তিনি হাদিস বর্ণনা করেছেন, সে যখন মদিনায় নাই, আর মদিনায় যারা আছে তাদের কাছ থেকে এই হাদিস পাওয়ারও কোনো উপায় নাই, তাই আবু দারদা বলে দিলেন, হ্যাঁ, যে হাদিসটি তুমি জানো না, সেই হাদিস হয়তো এটা হতে পারে যে ফাইন্নি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। সেই হাদিসটা হচ্ছে এই যে আল্লাহর নবী বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে জানার জন্য, কোরআন এবং হাদিসকে জানার জন্য বেরিয়ে পড়বে, রাস্তায় আছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, ঠকাবেন না। এই ব্যক্তিকে আল্লাহ কি করবেন? সুবহানাল্লাহ, শুধু জান্নাত দেবেন না, বরং অন্যকে জান্নাত যেভাবে দেবেন তার চেয়ে অনেক সোজাভাবে এই লোকটাকে জান্নাত দেবেন। এর চেয়ে জান্নাত সোজা সরলভাবে আর কেউ পাবে না। আমরা তাবলীগের জন্য বেরিয়েছি, আমরা জান্নাতে তো বোধহয় সবাই যেতে চাই না, তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা সবাই জান্নাতে যেতে চাই। বাড়ির থেকে আপনারা যারা বেরিয়েছেন, আল্লাহর নবীর এই হাদিস মোতাবেক সকলেই আপনারা জান্নাতের দিকে এগোচ্ছেন, অন্য ডানে বায়ে কোনো পথে নয়। বন্ধুগণ,
আন আবি আমরা এই যে জানবার জন্য রাস্তায় বেরিয়েছি, তো এরপরে যাই কোথায়? রাস্তায় বেরিয়েছি, এরপরে আমরা মসজিদে যাই না কোনো ক্লাবে যাই? কথাটা বুঝতে পেরেছেন? তবলিগি জামাত যে আমরা বেরোই, বাড়ির থেকে বেরোয় যাই কোথায়? এই মসজিদে যাওয়ার কিছু তবলিগের জামাত, তবলিগের লোকেরা যখন মসজিদে যায়, আল্লাহ তাআলা এই সকল লোকদের সম্পর্কে নবীর ভাষায় বলেন কি? আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها। হে দুনিয়ার মানুষ শোনো, ওই তবলিগের জামাত যে মসজিদে যায়, ওই জায়গাটির চেয়ে আমার প্রিয় কোন জায়গায় দুনিয়ার বুকে নাই। আব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, রাওয়াহু মুসলিম। আন আবি উমামা قال قال رسول الله صلى الله عليه وسلم رجل راح الى المسجد فهو زامن على الله। হে দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি কেবলমাত্র নামাজের উদ্দেশ্য নয়, মসজিদে নামাজও পড়বে আর সেই মসজিদ থেকে কিছু তালিম হাসিল করবে, কোরআন এবং হাদিস শিক্ষা করবে, এই উদ্দেশ্যে যদি কোনো লোক মসজিদে যায়, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ বেহেশতে পাঠাবার জন্য নিজেই জামিল হয়ে যান। ওই মানুষগুলো সকালে যদি পৌঁছায় অথবা সে বৈকালে পৌঁছাক, সে জামাত সকালে গিয়েছে না বৈকালে গিয়েছে এটা আল্লাহ দেখেন না। আল্লাহ সকাল বৈকাল না দেখে শুধু দেখেন যে এরা কখন পৌঁছালো। রাহা, যখন এই মসজিদে এরা পৌঁছে যায়, আল্লাহ তাদেরকে বেহেশত দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। আবু দাউদ আন আবি হুরায়রা قال سمعت رسول الله صلى الله عليه وسلم من جاء مسجدي هذا لم يأت إلا بخير يتعلمه أو يعلمه فهو بمنزلة المجاهد في سبيل الله। হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলেন, আমার এই মসজিদে কেউ যদি কোনো কথা জানতে আসে, এটা শুধু মদিনার মসজিদের জন্য খাস নয়, কোন মানুষ যখন মসজিদে কিছু তালিম হাসিল করতে যায়, আল্লাহর নবী বলেন, ফাহুয়া মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা যুদ্ধ করছে তাদের যে মর্যাদা, আর এই মসজিদে যারা তালিম হাসিল করার জন্য যাচ্ছে তাদেরও এই একই মর্তবা ও একই মর্যাদা। আবার বলেন, আও ইউআল্লিমাহু, যে শিক্ষক, যে আমির, যে মুআল্লিম এই মানুষগুলোকে আল্লাহর দ্বীনের তালিম করছে, কোরআন ও সুন্নাহর তালিম করছে, তার মর্যাদা আর যুদ্ধে মুজাহিদের মর্যাদা এক। বন্ধুগণ, কিন্তু যেখানে জিহাদ আছে, সেই জিহাদ বাদ দিয়ে শুধু মসজিদের মধ্যে পড়ে থাকলে কিন্তু আবার গুনাহ হবে। কিন্তু যেখানে জিহাদ নাই সেখানে তাবলীগই হলো জিহাদ। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি আর অবস্থা, এখানে অস্ত্র নিয়ে লড়াই করার মতো কোনো পরিবেশ বর্তমানে নাই। অতএব যারা আল্লাহর দ্বীন জানতে চায়, আল্লাহর দ্বীন মানতে চায়, তারা যদি জামাতবদ্ধ হয়ে মসজিদে থাকে তাহলে মুজাহিদ হিসেবে তারা সব পাবে। শোনেন, কেন জিহাদ কাকে বলে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যারা দিন থেকে সরে গেছে, নবীর পথ থেকে সরে গেছে, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন, যারা শক্তি দিয়ে এই বাতিলের মোকাবেলা করবে, যারা এই বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে শক্তি দিয়ে, তারা ঈমানদার। তাহলে বাতিলের বিরুদ্ধে যদি শক্তি থাকে, সেই শক্তি প্রয়োগ করার নাম জিহাদ। ওমান জাহাদাহুম বিলিসানিহি, যদি ক্ষমতা না থাকে তাহলে এই বাতিলের বিরুদ্ধে কথা বলার নাম জিহাদ। ওমান জাহাদাহুম বিকলবি, কথা বলতে পারে না কিন্তু তার শিক্ষিত মানুষ, তার কাছে বুদ্ধি আছে, এই বুদ্ধি দিয়ে বাতিলের মোকাবেলা করে, এটাও জিহাদ। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান মিন হাব্বাতু খারদাল, কিন্তু এই তিন প্রকার কাজের নাম জিহাদ। এই তিন প্রকার কাজ যে করে না, তার অন্তরের মধ্যে সরষের দানা পরিমাণও ঈমান নাই। অতএব তাবলীগ জামাতকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। শুধু চুপচাপ থাকলে তাবলীগ হবে না। বন্ধুগণ, আন আবি হুরায়রা قال سمعت رسول الله صلى الله عليه وسلم من جاء مسجدي هذا لم يأت إلا بخير يتعلمه أو يعلمه فهو بمنزلة المجاهد في سبيل الله। আর একটি দীর্ঘ হাদিসের একটি অংশ পড়ে শোনাচ্ছি। এই হাদিস বর্ণনা করেছেন আস-সাইব ইবনুল খাল্লাদ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি একদিন ঘুমিয়ে আছি, এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাচ্ছেন, কেউ এসে ডাকছে, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলতু, আমি বললাম, লাব্বাইকা রাব, হে আল্লাহ আমি হাজির। ক্বালা ফীমা ইয়াখতাসিমু মালাউল আলা, হে মুহাম্মদ তুমি কি বলতে পারো ওই বড় বড় ফেরেশতারা কি বলছে? কুলতু ফিল কাফারাত, বলে আল্লাহ ওই ফেরেশতাদের কথা যতটুকু বুঝতে পেরেছি তার অর্থ হচ্ছে পাপ গোনা কিসে মাফ হয়, এই কথা বোধ হয় ওনারা বলা বলি করছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ জিজ্ঞাসা করেন, হে নবী ওই ফেরেশতারা কি বলছে তুমি কি বুঝতে পারছো? বলে আল্লাহ যতটুকু বুঝতে পারছি মনে হয় গোনা কিসে মাফ হবে, এই সকল কথাবার্তা বলছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, মা হুন্না, বলো তো ওর মধ্যে থেকে দুই একটি কিসে গোনা মাফ হবে? কুলতু মাশিউল ইকদামে ইলাল জামাহ, মানুষ যখন জামাতবদ্ধ হয়ে ওই মসজিদের দিকে যেতে থাকবে, তখন এই জামাত যারা আল্লাহর দ্বীন শিখবার জন্য আর শিখাবার জন্য ওই মসজিদের দিকে যাবে, কাফারাত, তাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ওই মসজিদে যাওয়ার আগে। এই হাদিসটি আহমদ, তিরমিজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার এক আসমাউর রিজালের কিতাব তারিখ সগীরে বলেন, হাযা হাদিসুন সহিহ, এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন, আল জুলুসু ফিল মাসাজিদ বাদা সালাত, হে আল্লাহ ওই ফেরেশতারা বলা বলি করছে যারা মসজিদে আসে নামাজ পড়ে চলে যায়, কিছু শেখেও না আর শিখায়ও না, এই রকমের কিছু লোক আছে, তাদের কথা তো ওরা বলা বলি করছে না, বরং বলছে আল জুলুসু ফিল মাসাজিদ বাদা সালাত, যে সকল মানুষগুলো নামাজ পড়ে তালিমে বসে, কিছু শেখে আর শিখায়, হে আল্লাহ তোমার ওই ফেরেশতারা বলছে এদের জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে গেছে।
আল্লাহ বলেন, হ্যাঁ তাই, ওরা যা বলাবলি করছে তোমার উম্মতের সকল লোকেদের তাই দেয়া হবে। বন্ধুগণ, عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته مطهرا إلى صلاة المكتوبة فأجره كأجر الحاج المحرم। জামাত যায়, ঘরে ঘরে গিয়ে মানুষকে এই নামাজের দিকে ডেকে আনে না? আনে না? এই দাওয়াতের কাজ করে তো? এই কাজটির ফজিলতটা কি? এই হাদিসটি আবু দাউদ, মুসনাদে ইমাম আহমদ, মিশকাতে 728 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, যে মানুষগুলো ভালো মানুষের ডাকে মসজিদে আসে, উজু করে এই মসজিদে ঢোকে আর এখানে নামাজ পড়ে, নামাজের পরে কিছু তালিম হাসিল করে, তাদেরকে কিছু শিক্ষা দেওয়া হয় এবং শিক্ষা গ্রহণ করে, এই যতটুকু নামাজ পড়ার পর বসে বসে তারা তালিম হাসিল করে, এর সওয়াব হলো পরিপূর্ণ একটি হজের সওয়াব। বন্ধুগণ, দীর্ঘ বক্তৃতার কোনো প্রয়োজন নেই। আজ আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর ফজাইল বহু, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এই কাজ আমাদের করতে হবে, নিষ্ঠার সঙ্গে করতে হবে। এই কাজ দেখাবার জন্য করতে হবে না, করতে হবে কেমন করে? আল্লাহর নবী কাজ কিভাবে করেছেন? কোথাও যেতেন সর্বপ্রথম বলতেন আসসালামু আলাইকুম। কথা বুঝতে পেরেছেন? এই দাওয়াত দিতে যাবেন কেমন করে? আল্লাহর নবী প্রথম তাদেরকে সালাম দিতেন। বুঝতে পেরেছেন? আমাদের অনেক হুজুররা দেখবেন বক্তৃতা করতে ওঠে, উঠে বলে, জনাব সভাপতি, উপস্থিত ভদ্রমণ্ডলী, উপস্থিত হুজুর, আসসালামু আলাইকুম। আছে না? এইগুলো কোরআন হাদিস জানে না, কিন্তু মহা হুজুর। তিরমিজি শরীফের মধ্যে পাবেন, মুসনাদে ইমাম আহমদে পাবেন, আসসালামু ক্বাবলাল কালাম। যত কথা বলেন আগেই বলতে হবে আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন তো? কোনো ব্যক্তিকে যখন দাওয়াত দেবেন প্রথম তাকে বলবেন আসসালামু আলাইকুম। আমাদের দেশে আর একদল হুজুররা আছে, বলে আমাকে এসে গতকালকেও একজন বলল, হুজুর খেতে বসেছেন তো তাই সালাম দিলাম না। খাচ্ছেন তো এই জন্য সালাম দিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই খাওয়ার মতো খারাপ কাজ করছি, সত্যি আপনার সালাম না দেওয়াই ভালো হয়েছে। বলে কেন, খাওয়া খারাপ কাজ কিসে? বলে সালামের মানে হচ্ছে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তাহলে আমি এই আল্লাহ শান্তি বর্ষণ করবে এটা আপনি চান না? বলে অবশ্যই চাই। বলে তাহলে আসসালামু আলাইকুম বললেন না কেন? বলে আমাদের দেশের হুজুররা তো বলে যে খাবার সময় নাকি সালাম দেওয়া যায় না। হুজুরদের এটা একটা বানানো কথা। সালাম দেওয়া যায় না পেশাব করার সময়, বলেন আমি খেতে বসেছি এখন সালাম করবে না। আবু দাউদে পাবেন এই আদব কায়দার অধ্যায়, আল্লাহর নবী বলেছেন কেউ যদি পেশাব করতে বসে তখন সালাম করবে না, আর আমি খেতে বসেছি আমাকে সালাম করবে না। এটাও আবার হুজুরের শিক্ষা। আসসালামু ক্বাবলাল কালাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কিছু কথা বলতেন, লোকটি কেমন আছে তার কুশল বিনিময় করতেন, কেমন আছে ওটা জানতে চাইতেন। ধরেই বলতেন না, ভাই অমুক জায়গায় আমরা আসছি, ওখানে আসবেন, দিন ইমানের কথা হবে, এখান থেকে শুরু করতেন না। ওদের কুশল বিনিময় করতেন, তারা কেমন আছে। পরিচিত হলে বাপ কেমন আছে, মা কেমন আছে,
জিজ্ঞাসা করতেন। সূরা আহজাবের ভিতরে বেশ ভালো কৈফিয়ত আছে, তাদের কথা জিজ্ঞাসা করতেন। করার পর একটা দুস্তি, একটা মোহব্বত এসে যেত না, এরপর বলতেন ভাই আমি আসছি, আমরা এখানে একটি জামাত নিয়ে আসছি, দিনের দাওয়াতে আসছি, আসুন। কোথায় দাওয়াত দিতেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যেতেন, সেখানে নিজে একটি তাঁবু তৈরি করতেন। সেই তাঁবুটা তার অস্থায়ী ঘর ছিল না, সেই তাঁবুর ভিতর থেকে বেরিয়ে ওদের কাছে গিয়ে বলতেন, দাওয়াত দিতেন যে আমি ওখানে আছি, ভালো আছেন? মদিনার মানুষ, সিরিয়ার মানুষ। মত বিনিময় করার পর দাওয়াত দিতেন, আছি আমি ওখানে, যদি চান একবার আসেন, কথাবার্তা হবে। কত মধুর ব্যবহার। ওই খেমার মধ্যে যেই না যেত, আল্লাহর নবী দিনের দাওয়াত দিতেন, অনেকেই মুসলমান হয়ে বাড়িতে চলে গেছেন। বন্ধুগণ, এরপরে তার কাছে আল্লাহর নবী তেলাওয়াত করে শোনাতেন, এরপরে তার অর্থ করতেন, এরপরে নিজে হাদিস তাদের সামনে পেশ করতেন। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তরিকা। বন্ধুগণ, আমাদেরকে যদি দাওয়াত দিতে হয়, তাহলে ওই তরিকাগুলোই আমাদেরকে গ্রহণ করতে হবে। এর পরেও আল্লাহর নবী মসজিদে কেমন করে তালিম দিতেন, এ তো অমুসলিমদের কাছে দাওয়াত দিতেন। মসজিদে আল্লাহর নবী কিভাবে তালিম করতেন, সাহাবাদেরকে কিভাবে তালিম করা শিখিয়েছেন, এই সবগুলো আমাদের জানতে হবে। এরপরেই এই তাবলীগের উদ্দেশ্যে আমাদেরকে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহুর রহমান। আমরা এই কথাগুলো আপনাদের সামনে পরবর্তী কোনো একটি সময় পেশ করব। এমপি সাহেব এসেছেন, তারও কিছু বক্তব্য আছে, আর এইটাই তো বক্তব্য শেষ রাত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে তাবলীগ করার তৌফিক দান করেন, এই দোয়া করে আজকার বক্তৃতা এখানেই শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।